হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে তো জানুয়ারি মাসের 1 তারিখ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি রেডি হয়েছি, মহালক্ষ্মী মন্দিরে একটু পুজো দিতে যাব, আর যদি পারি সিদ্ধিবিনায়ক মন্দিরেও যাব। বছরের প্রথম দিনটা একটু মন্দিরে পুজো দিতে আমার মন করছিল, তাই রেডি হয়েছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে মিস্টার রাজও রেডি হয়ে গেছে, বাবু, সানাকে আজকে নিয়ে যেতাম না, ওর ক্লাসিস ছিল, তো আজকে ক্লাসিসটা ছুটি করিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওরও অনেকদিন থেকে মহালক্ষ্মী মন্দির যাওয়ার ইচ্ছে ছিল, ওই জন্য। তো এখন স্টেশনে চলে আসলাম, টিকিটটাও নিয়ে নিয়েছি, রিটার্ন টিকিট। রাজের পাসটা কেটে নিচ্ছে। চলো। পাপা ওকে ডাকলো, দিদির সাথে যাবে। হ্যাঁ, দিদির সাথে ছাড়াও থাকতে পারে না, বাড়িতেও রেডি হয়ে দিদির পিছন পিছন ঘুরছে। কখন দুজনের ভাব হয় আবার কখন দুজনের ঝগড়া হয় বোঝাই যায় না। ও মিস্টার রাজ ভিডিও করছে। তবে জানো তো, আজকে স্টেশনে এসে না অনেকটা সময় ধরে বসেছিলাম, কারণ যতগুলো ট্রেন আসছিল পরের পর অনেকটাই ভিড় ছিল, আর ভিড় ট্রেনে বাবুকে নিয়ে উঠেছিলাম না। তারপর একটা খালি ট্রেন ধরে এখন দাদর স্টেশনে চলে এসেছি। এখানেও এসে দেখছি লম্বা লাইন ট্যাক্সি কিংবা বাস ধরার জন্য। তারপর একটা ট্যাক্সি ধরে চলে এসেছি এখন সিদ্ধিবিনায়ক মন্দির। তোমরা অনেকেই জানবে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। তো এখানেও এসে দেখছি লম্বা লাইন, অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পর এখন আমরা ভেতরে প্রবেশ করেছি। তবে ঠাকুর দর্শন করার পর এখন বাইরে বেরাচ্ছি ঠিকই, কিন্তু ভেতরে যেহেতু ভিডিও বানানোর পারমিশন ছিল না, তাই সেভাবে ভিডিও আমি শেয়ার করতে পারি না। বাইরে বেরিয়ে এসে দেখো দূরে মন্দিরটা একটু দূর থেকে দেখিয়ে দিলাম, আর সূর্যটা লাল হয়েছে। যেহেতু বছরের প্রথম দিন, সেই জন্য না রাস্তাঘাটে মন্দিরে সব জায়গায় অনেকটাই ভিড়। একটা সময় তো আমি ভেবেছিলাম মনে হয় পুজোই দিতে পারবো না, ঠাকুরের দর্শন করতে পারবো না, কারণ ভেতরে গিয়ে এতটাই লম্বা লাইন দেখেছিলাম। তো একবার ভেবেছিলাম যে দূর থেকে প্রণাম করে চলে যাব। তারপর ভেতরে ঢুকলাম, যাই হোক বাবার দর্শন করতে পেরেছি, এটাই অনেক মনে শান্তি পেলাম। সত্যি কথা বলতে আজকে আমি ভগবানকে কিছু চাইতে আসি না, আমি শুধু ভগবানকে বললাম যে তোমার দর্শন করতে এসেছি, তুমি তো আমাকে সবই দিয়েছো, তো সব কিছুই তুমি ভালো রাখো, যেগুলো দিয়েছো সেগুলোকে তুমি অক্ষত রাখো, আর সবাইকে ভালো রাখো, আমার বন্ধুদেরকে ভালো রাখো, আমাদেরকেও ভালো রাখো। তো এটাই ভগবানকে জানালাম। আর সত্যি কথা বলতে সবসময় ভগবানকে না সবসময় চাইতে ভালো লাগে না যে ভগবান তুমি আমাকে এটা দাও, তোমাকে এটা দিয়ে পুজো দিয়ে যাব, সেটা একটা কেমন লাগে। তো ভগবান আমাদেরকে সব দিয়েছে, মানে পঞ্চ ইন্দ্র দিয়েছে, আমরা হাতে খেতে পাচ্ছি, পায়ে চলতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, আর কি চাই। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম মহালক্ষ্মী মন্দিরে। তো এখানেও অনেকটা লম্বা লাইন দিলাম, দেওয়ার পর এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। তো মায়ের এখন পুজো দেবো। আজকে না মহালক্ষ্মী মায়ের মন্দিরে অনেকটা ভালো করে পুজো দিয়েছি, কারণ অনেকটা সময় ধরে মায়ের দর্শন করছিলাম। যাই হোক এখন মন্দির থেকে যে মানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম, আর মনটা আমার অনেক শান্তি লাগছে। যে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বছরের প্রথম দিনটা মা মহালক্ষ্মী মন্দিরে পুজো দেবো, তবে সিদ্ধিবিনায়ক যাবো এটা ভেবেছিলাম না। মিস্টার রাজি বললো যে আজকে সিদ্ধিবিনায়কও পুজো দিয়ে দাও, তো সেই জন্যই সাহস করে চলে আসলাম। তো অনেকটা ভিড় থাকলেও আজকের দিনটা খুব ভালো কেটেছে, ওনাদের দর্শন করতে পেরেছি। তারপর বাইরে বেরিয়ে এসে এখান থেকে একটু কুল, তারপরে ছেলে মেয়ে একটু কাঁচা আম কিনলো, এইসব কিনে নিয়ে তো এখন আমরা যাচ্ছি একটু আমাদের মানে মার্কেটে, যেখানে রাজের আর কি কাজ আছে, কাজ কারবার, সেখানে যাচ্ছি। সেখানে ওনার একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসবো। একটু নাস্তা করতে হবে, অনেকটা সময় আগে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। এখন আমরা যে ওই হাজিয়ালি থেকে একদম আন্ডারপাসিং একটা আছে না, ওটার ভেতর দিয়ে যাচ্ছি, জলের ভেতর দিয়ে। তারপর সবারই জোর খিদে পেয়ে গেছিলো, তো একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখানে এসে এখন কি খাওয়া দাওয়া করবো সেটাই আর কি মেনু কার্ডটা দেখছিলাম। তো সবার আলাদা আলাদা মতামত। যাই হোক সানা এখন বলছে একটু সাবুদানা বড়া খাবে, তো প্রথমেই নিয়ে নিলাম এই যে মশলা পাঁপড়। এখন মশলা পাঁপড়টা খেতে খেতে আমরা চিন্তা ভাবনা করবো যে এখন কি খাবো। তো আমি তো ভাবছি যে একটু তন্দুরি রুটি খাবো, কারণ রুটিটা আমার খুব ভালো লাগে, মানে তন্দুরি রুটিটা খেতে আমাকে ভীষণই ভালো লাগে। আর আমার ছেলের খুব পছন্দ পনির চিল্লি, চিকেন চিল্লি এগুলো। তো আজকে আর চিকেনটা খাবো না, পনির চিল্লিটাই নিয়েছি। তো মেয়ে নিয়েছি সাবুদানা বড়া, আর এই যে আমাদের পনির চিল্লি চলে এসেছে, তার সাথে তন্দুরি রুটি। আমি ভাবলাম আর অন্য কিছু খাবো না। তো এটা খাওয়ার পর এখন মিস্টার রাজি যে চা মাগিয়েছে, এখন চা নিয়ে নিয়েছে, আজকে আমি একটু চা খেয়ে নেবো।
তো তারপর আজের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু দোকানে গেছিলাম। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। ওরা এখন ট্যাক্সিতে বসে বসে এই যে স্টেশনে যাচ্ছিলাম, আর দুইজনে মিলে এখন কিছু খাচ্ছিল। কি কিনেছিল ওটা ঠিক জানি না, রাজি কিনে দিয়েছিল। তো আজকে স্টেশনে চলে আসলাম। তো ট্রেনে চেপে এখন চলে এসেছি আবার মীরা রোড স্টেশনে। ভাইন্দারকে আর গেলাম না, এখানে নেবে এখন আমরা বাড়ি চলে যাব। তো এখানে এসেও দেখছি অনেকটা লম্বা লাইন। সত্যি কথা বলতে আজকে সব জায়গাতেই লাইন। মীরা রোডে কোনোদিন এতটা লাইন দেখি না। যাই হোক, চলো এখন যাই। মীরা রোডে আমরা ট্রেন থেকে নামার পরেও এখানেও অটো স্টেশনে আমাদেরকে লাইন দিতে হচ্ছে। আজকে সারাটা দিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেল। সারাটা দিন বলতে যখন থেকে বেরিয়েছিলাম বেশিরভাগ সময় লাইনে দাঁড়াতে হয়েছে। মন্দিরে বলো আর যেখানে যেখানে ট্যাক্সি ধরেছি সব জায়গাতেই লাইন অনেকটা করে। এটা তো কম লাইন। তো মীরা রোডে কখনো এতটা লাইন আমরা দাঁড়িয়ে অটো ধরি না, আজকে ধরতে হবে। আজকে ভালোই রাস্তাঘাটে ভিড়। তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে আসলাম। এখন বাজে 12:25। তো এবার ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আজকের দিনটা খুব ভালোই কাটলো, মানে বিকেল থেকে। তো যাই হোক, প্রচন্ড ভিড় ছিল কিন্তু আমাদেরকে খুব ভালো লেগেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা, আর আজকের মতো গুড নাইট।